হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি ছাদে। আর দেখো আমার ছাদে কি সুন্দর ফুলটা ফুটেছে। আর দেখো না, টবগুলো না আমার পরিষ্কার করার সময় হচ্ছে না। টবে এত আগাছা জন্মেছে যে ওগুলোকে পরিষ্কার করতে আমার সময়ই হচ্ছে না। এই দেখো কি সুন্দর, দেখো এত ফুলটার ওজন যে ফুলটা হয়ে নিচের দিকে মুখটা হয়ে গেছে। আর এই আর একটা হয়েছে, এই আজকে হচ্ছে এই জবাটা তিনটে হয়েছে আজকে। আর এখানে কয়েকটা কাঞ্চন ফুল হয়েছে, ওই কাঞ্চন ফুলটাও তুলে নিচ্ছি। আর এবার করব পুজো, আর তারপরে তোমাদের সঙ্গে গল্প তো হচ্ছে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এই দেখো এই টবে একটা জবা ফুল। আমার না নানা রকমের জবা গাছ বসাতে খুব ভালো লাগে। আগে আমি অনেক গাছ কিনে নিয়ে আসতাম, জানো তো, নিয়ে এসে আর কি টবে বসাতাম। আর আজকে ফুলের যে সাজিটা, যেটাতে করে ফুল তুলে রাখি, ওটা আনতে ভুলে গেছি। আর কি করব, চলে এসেছি ছাদে, আবার নিচে যাব। তো বলি আজকে আর কি করব, হাতে করেই ফুলগুলোকে তুলে নিয়ে যেতে হবে। যাই হোক, দেখো ভেবেছিলাম অল্প কয়েকটা ফুল হয়েছে, আর দেখছি অনেকটাই ফুল হয়েছে। যাই হোক, পুজো সেরে নিয়েছি। আর তারপরেই করছি আজকের ব্রেকফাস্টে আলুর পরোটা। আমার ছেলের স্কুল নেই, আমার ছেলে স্কুলে না গেলে না ও একটু আলুর পরোটা খেতে ভালোবাসে। তো সেই জন্য আর কি আজকে বানাচ্ছি আলুর পরোটা। সবাইকে দিয়ে দিয়েছি, এবার হচ্ছে আমি খাবো। তো এই যে একটা তেকোনা পরোটাও করেছি, ছেলেটা বলে তেকোনা পরোটাও মা একটা করো, তো ওটাও আমি খাবো। তো ও কি করেছে না, একটা পরোটা খেয়ে পড়তে চলে গেছে, বলেছে মা আবার এসে খাবো। তো তারপর কি করলাম, ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর এদিকে সবার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই দেখো এখানে আমার মিনিটা কি করছে, দেখো এমন ঘুমোচ্ছে, দেখো কোনো হুঁশই নেই। বাবুর যে আমি ছবি তুলছি দেখছো, একটুও হুঁশ নেই। আবার এই দিকে মুখ করে শুয়েছিল, আবার এদিকে মুখ করে হলো না, আবার ওই দিকে মুখ করে শুয়েছে। আর এদিকে গেছে ঘুমটা ভেঙে, পাশের জমিতে কাজ হচ্ছে। তো এই যে দেখো এখানে দেখো কাজ হচ্ছে, এরা কথা বলছে, আর এই যে মেশিনটা চলছে এর একটা আওয়াজ হচ্ছে। তো ওই আওয়াজে বাবুর গেছে ঘুমটা ভেঙে, একবার করে মিটমিট করে তাকাচ্ছে আর ঘুমাচ্ছে। তো একটু ওর পেছনে একটু লাগলাম, ওকে একটু ডিস্টার্ব করলাম। দেখো না, আমি বলছি ঘুমো ঘুমো ঘুমো, উঠিস না, ঘুমো। তো ও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমাকে দেখতে যেই পায় না অমনি কী করে না আমার কাছে চলে আসে। যাই হোক, আমি না বিড়াল খুব পছন্দ করি। বিড়াল কেন, যে কোনো জন্তু জানোয়ার আমার বেশ প্রিয়, জানো তো। তো একটু ওকে আদর করে নিলাম। আজকে দুপুরবেলা যে রান্নাটা লাঞ্চ, আমাকে কিছু বানাতে হচ্ছে না। কেন বানাবো না, আর দুপুরবেলা তাহলে লাঞ্চটা কী হবে সেটাও আর কি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যেই আর কি লাঞ্চ আজকে বানাতে হচ্ছে না, অনেকটা বড় কাজ আজকে দুপুরবেলা নেই। এই গরমের মধ্যে দুপুরবেলা লাঞ্চ বানাতে হচ্ছে না, ও কী যে মজা, আর কি বলবো। দুপুরবেলা যেহেতু রান্নাবান্নার জন্য ব্যস্ত থাকি, সেহেতু কিছু কাজ আছে যেগুলো আর কি সন্ধ্যাবেলা করি, দুপুরবেলা আর কি সময় হয় না। তো সেই কাজগুলোকেই ভাবছি, সন্ধ্যের কাজগুলো ভাবছি আজকে দুপুরে বেলা সেরে ফেলি। করবো কি, এই যে আলমারিটার অবস্থা দেখো, আলমারিটার অবস্থা দেখেছো, জামা কাপড়গুলো কিভাবে রয়েছে দেখো। আমার ছেলেই দেখো পড়েছে, দেখো এখানে এরকম গুছিয়ে গুছিয়ে আমি রাখবো, এইভাবে গুছিয়ে গুছিয়ে আমি রাখবো। তো পরপর রাখবো, একদিকে জামা একদিকে গেঞ্জি এমনি করে রাখবো। তো এই দেখো আমার ছেলে একটা করে বের করেছে, আর একটা করে এরকম দেখো গুজে গুজে রেখে দিয়েছে। এই দেখো এরকম করে গুজে গুজে রেখে দিয়েছে। এই দেখো সব কিছু এমনি করে রেখেছে। চলো আলমারিটাই প্রথমে পরিষ্কার করা যাক। আজকে যেহেতু দুপুরবেলা রান্নাবান্না নেই, সেহেতু আর কি যে কাজগুলো সন্ধ্যাবেলা করি সেই কাজগুলোই আজকে করছি। তো আলমারিটা গুছিয়ে নেব, আর তারপরেই বিছনাটা গোছাবো, বিছানা চাদরটা পাল্টে নেব। এগুলো না আমার সকালবেলা সময় কোনো দিনই হয় না, যখন কোনো রান্নাবান্না থাকে না তখনই আমি করি। আর তারপরেই দেখো কি সুন্দর করে আলমারিটা গুছিয়ে নিয়েছি। জানি না কতদিন আমার ছেলে এরকম গোছানো রাখবে।
তো তারপরে চলে এসেছে আজকে বিরিয়ানি। তো আজকে আমাদের এখানে একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে, তো ওখানে বিরিয়ানিটা কেমন সেটা টেস্ট করার জন্য আজকে আমার হাজব্যান্ড বলল দুপুরবেলা বিরিয়ানি নিয়ে আসবে। তো সেই মতো আর কি বিরিয়ানিটা নিয়ে এসেছে। আর ছেলে যেহেতু স্কুলে যায়নি, বাড়িতে আছে, সেই জন্যই আরও নিয়ে এসেছে। তো ও এত পছন্দ করে খেতে, তো এই গরমে না আমরা খুব একটা এগুলো খাচ্ছি না, কিন্তু ওই যে বায়না করে। আর যেহেতু নতুন দোকান একটা খুলেছে, তো কেমন সেটা টেস্ট করার জন্য একটু নিয়ে এসেছে। তো দেখলাম চিকেনটাও মানে ভালোই দিয়েছে, মানে বেশ বড়সড় রয়েছে লেগ পিসটা, আর আলুটাও দিয়েছে, আর রাইসটাও দেখছিলাম বেশ ভালো, মানে একদম ঘিয়ে যে চপচপ করছে সেরকম কিন্তু ছিল না। আর বলতে নেই টেস্টটাও খুব একটা খারাপ ছিল না, ভালোই লেগেছে। আর আমি খেয়ে আমাদের কিন্তু কোনো কারো শরীর খারাপও করেনি। তারপর চলে গিয়েছিলাম আমার শাশুড়ি মার জন্য ওষুধ আনতে, আর আমার জন্যেও ওষুধ আনতে। আমার হাতটা কয়দিন হলো না একটু লেগেছে, মানে একবার ভেঙে গিয়েছিল, আর ভাঙা জায়গাতেই তো বারবার লেগে যায়। এটা আমার কেন, সবারই হয়। আর রাস্তায় বেরিয়েছি, এত গরম লাগছে তোমাদেরকে কি বলবো, কিন্তু কি করা যাবে বলো, কাজের জন্য বেরোতে তো হবেই। আমার শাশুড়ি মা হাঁটু ব্যথার জন্য ওষুধ নেয়, আর আমারও এই যে ওখানেই আর কি দেখাবো হাতটা। তো একজন হোমিওপ্যাথি ডাক্তার খুব ভালো ওষুধ দেন এখানে, তো খুব ভিড় হয়, সেই জন্য না অনেক আগে থাকতে লাইন দিতে হয়। তো সেই মতো চলে এসেছি। এখানে একটা না খুব বড় মন্দির, আর এই যে দেখো তখনও দোকান খোলেনি, মানে ডাক্তারখানা খোলেনি, সেই জন্য বসে আছি। আর তারপরেই ডাক্তার দেখিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর এত গরম হচ্ছিল, আসার পথে একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম, ওটা খেতে খেতেই বাড়ি চলে এসেছিলাম। তো আমাকেও ওষুধ দিয়েছে আর একটু সাবধানে থাকতে বলেছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমার নতুন বন্ধুদের আর পুরনো বন্ধুরা, তোমরা তো আছোই আমার সাথে। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।